আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই পবিত্র একটি পাহাড়, যেই পাহাড়টির নাম হচ্ছে রুমা পাহাড়, যেটাকে জাবালে রুমা বলা হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই পাহাড়টির উপরেই তিরস্তার যে বাহিনীগুলো ছিল ওই বাহিনীটাকে এখানেই রেখেছেন। আর এই পাহাড়ে ঠিক শহীদ হয়েছেন আল্লাহ রাসূলের প্রিয় চাচা আমির হামজা সহ প্রায় ৭০ জন সাহাবী এই জায়গাতে শহীদ হয়েছেন। তো আমরা এখন ধীরে ধীরে এই পাহাড়টির উপরে উঠিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক পাশেই রয়েছে উহুদ পাহাড়। তো উহুদ শব্দের অর্থ হচ্ছে খুবই পবিত্র এবং খুবই দামি। তো আল্লাহ রসুল বলেছেন যে উহুদ আমাদেরকে ভালোবাসবে এবং আমরা উহুদকে ভালোবাসবো। তো আজকে আপনাদের সবার সামনে এই পাহাড়টি সম্পর্কে, আসলে এই পাহাড়টি কতটা দামি এবং কতটা মূল্যবান, আপনাদের সবাইকে এই পাহাড়টি দেখাবো ঘুরে ঘুরে। এবং তার পাশে আছে পবিত্র উহুদ পাহাড়, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছেন এবং আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় চাচা আমির হামজা সহ প্রায় ৭০ জন সাহাবী এই পাহাড়টিতে শহীদ হয়েছেন। তার পাশেই আমি দেখাবো আপনাদেরকে তাদের সবার প্রত্যেকটা সাহাবীর কবর সহ সমাধি করা আছে ওই পাহাড়টি পাশেই। দেখুন, এটি এমন একটি পাহাড়, ওই যে দেখতে পাচ্ছেন সামনের যে পাহাড়টা ওটাই হচ্ছে জাবালে উহুদ যাকে বলা হয়। আর আল্লাহ রাসূল বলেছেন যে এই পাহাড়টি এমন একটি পাহাড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাহাড়টি এই একটা সময় স্বর্ণয় পরিণত হবে এবং বর্তমান বিজ্ঞান এটাকে আসলে রিসার্চ করে দেখছেন যে এই পাহাড়টির নিচে অলরেডি স্বর্ণয় মোড়ানো হয়েছিল। এই পাহাড়টি এটা দামি পাহাড়। তো এই পাহাড়টি হচ্ছে মসজিদ নববী থেকে ৫.১ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়টি। দেখুন, তার পাশেই আছে, কিন্তু এই পাহাড়টির পাশে আছে একটি সুন্দর মসজিদ। তো এই মসজিদটি বিগত কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছিল। তো পাহাড়টির পাশেই খুব ছোট বড় আরও কিছু পাহাড় ছিল, ওই পাহাড়গুলো কেটেই কিন্তু মূলত এই সমান করা হয়েছিল যেন মানুষ এই পাহাড়টির উপরে উঠতে পারে সুন্দর মতো। এবং তার পাশেই রয়েছে ৭০ জন সাহাবীর কবর। আপনারা যারা এই পাহাড়টিতে আসবেন, তো তার পাশে ৭০ জন সাহাবীর কবর রয়েছে। আপনারা চাইলে ওই পাহাড়ের পাশে কবরগুলো জিয়ারত করতে পারবেন এবং সাহাবীদের কবরগুলো এখানে প্রত্যেকটা সাহাবীর নাম দেওয়া আছে। দেখুন, আমি এখন পুরো পাহাড়ে উঠে আপনাদের সবাইকে দেখাচ্ছি। এটাই হচ্ছে পবিত্র উহুদ পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার মধ্যে, এটাই পবিত্র উহুদ পাহাড়। দেখুন, তো এই পাহাড়টি বিগত প্রায় ৭ কিলোমিটার মতো এই পাহাড়টি, এখান থেকে মূলত পাহাড়টা শুরু হয়েছিল প্রথম স্টার্টটা। তো এখান থেকে গিয়ে প্রায় ৭ কিলোমিটার দূরে এই পাহাড়টির শেষ সীমানা পড়ছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পাহাড়টি হচ্ছে জাবালে রুমা পাহাড় যেটাকে বলা হয়। দেখুন, এই পাহাড়টি মূলত লাল জাতীয় পাহাড় এবং সবগুলো হচ্ছে পাথর। দেখুন আপনারা, সবই হচ্ছে পাথর। দেখুন, সবই হচ্ছে পাথর এখানে। দেখুন, সব হচ্ছে লাল পাথর। দেখুন, সবই হচ্ছে লাল। তো আজকে আসলে এই পাহাড়ে আসলে উঠে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কারণ এটি সেই পাহাড় যেই পাহাড়ের উপরে ৭০ জন সাহাবী এখানে শহীদ হয়েছেন। এবং এই পাহাড়টিতে আল্লাহ রসুল তীরন্দাজ বাহিনীকে রেখেছেন এবং বলেছেন যে এই পাহাড়ে ছেড়ে তোমরা কেউ যেতে পারবে না। এবং সেটা হচ্ছে যে এই যুদ্ধটি হয়েছিল সেটা হচ্ছে ইসলামের অন্যতম একটি যুদ্ধ এই পাহাড়টির উপরে হয়েছিল। এবং এই পাহাড়ে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় যে চাচা ছিল হযরত আমির হামজা, এই আমির হামজা সহ এখানে শহীদ হয়েছেন। এবং এমনও সাহাবীর
কলিজা মোবারক বের করে ফেলছে। এই সেই পাহাড়টি দেখুন, সুবহানাল্লাহ, পাথরগুলা সম্পূর্ণ লাল। তো আল্লাহ তাআলার কাছে একটাই বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী যেন মাকামে জান্নাতে নসিব করুক, এবং আমরাও দোয়া করি আমাদের জন্য। আপনারা সবাই দোয়া করবেন যারা মদিনাতে এবং মক্কাতে আসার তৌফিক হয় নাই, আল্লাহ যেন তাদেরকে এখানে আসার তৌফিক দান করুক। এবং আপনারা যারা আসবেন তারা অবশ্যই পাহাড়টিতে আসবেন। পাশেই আছে জাবালে উহুদ যাকে বলা হয়, সেই পবিত্র পাহাড় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছেন। দেখুন অনেকে এখানে তসবি, বিভিন্ন আতর বিক্রি করে থাকেন। দেখুন অনেকে এখানে নাম লিখে গেছেন এই পাথরগুলোর উপরে। অনেকে এখানে বসে আছেন। আসলে এই পাহাড়টিতে উঠে আমি কি বলবো, আমার চোখ দিয়ে অজস্র পানি ঝরে গেছে। আমি আসলে বলে বুঝাইতে পারবো না কাউকে। দেখুন অনেকে এখানে আতর এবং তসবি বিক্রি করে থাকেন। দেখুন এই সেই জাবালে উহুদ। আসলে উহুদ শব্দের অর্থই হচ্ছে পবিত্র এবং দামি। দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছি খালি জায়গাটায়, এখানেই হচ্ছে 70 জন সাহাবীর কবর এবং সমাধি করা হয়েছিল। 70 জন সাহাবী। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন মসজিদের ঠিক এর পাশেই, এবং মসজিদটা পরবর্তী নির্মাণ করা হয়েছিল, এবং এই মসজিদের ভিতরে অনেক সুন্দর। দেখুন অনেকে এখানে আসতেছে যারা উমরা করে, এবং প্রত্যেকটা মানুষ এখানে আসে। দেখুন এই ঠিক এই জায়গাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। দেখুন তো আল্লাহ তাআলার কাছে বলি একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পবিত্র মক্কা এবং মদিনাতে আসার তৌফিক দান করুক, আমিন। এবং আমাকেও বারবার আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এই পবিত্র সৌদি আরবে এনেছেন এবং পবিত্র মক্কা এবং মদিনাতে এনেছেন। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের পরবর্তীতেও যদি ভিডিও আমরা করি তাহলে অবশ্যই পরবর্তী অন্য কোনো জায়গার ভিডিও দেব। সেই জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।